নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমার একটা নতুন ব্লগ শুরু করেছি। আজকে খুব সাদামাটা রান্না, কিন্তু সেটা যেহেতু রেয়ার, মানে খুব একটা হয় না, নিয়ে আসে না। এটা আমার বাড়ির ভেতরে একটা অযত্নেই একটা বলতে পারো হয়ে উঠেছিল ডুমুর গাছ। মালি এসেছিলো যথারীতি, মালি এসে দেখতে পায়, সেখান থেকে যত ডুমুর পেরে নিয়ে আসে। তার মধ্যে আমি তার মিসেস খুব ভালোবাসি বলে তাকে বেশ কিছুটা ডুমুর দিয়েছি। দেখ, এই যে ডুমুর দিয়ে রান্না করছি, তো স্পেশালি এই ডুমুর দিয়ে রান্না করছি বলে তো হয় না সাধারণত, তো সেই ডুমুর দিয়ে একটু পাতলা ঝোল করবো। কারণ ডুমুর খুব উপকার, খুব উপকারী। দেশের ঘরে পাওয়া গেলেও কোথাও পাওয়া যায়, তো সবসময় পাওয়া যায় না। সেই জন্য লোকরা সামলাতে পারলাম না। ছেলে বলে কি এই আবার খায় না, কিন্তু আমারও মনে হলো যে ওকে আমি খাওয়াবো। কীভাবে খাওয়াবো? এই ডুমুকে সেদ্ধ করেছি, তার মধ্যে আলু মিশিয়েছি, দিয়ে বেসন, চাল গুঁড়ি আর একটু চিনি, নুন, মিষ্টি, চাট মশলা, নানা রকম সমস্ত মশলা দিয়ে করে দিয়েছিলাম। তো অনেকগুলো হয়েছিল, মোটামুটি 25-30টার মতন হবে। এসে বললাম, মা এগুলো কী? আমি বললাম, এই পকোড়া করেছে তোমার আলো। মা ও তো 30টার মধ্যে বলে 25টা নিয়েই বসে পড়লো, খুব খুশি মনে খেয়ে গেলো। যাক, আমার খুশি লাগলো যে ও সবটা খেয়েছে। খাওয়ার পরে বলছে, মা আলু ছাড়াও মনে হচ্ছে ঠিক ছিল। আমি যখন বললাম ওটা ডুমুর দিয়ে করেছি, ওটা এক গাল হেসে বলে, তুমি ঠিক খাওয়ালে মা। একদম তাই। এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো একটু আদা। এটা মাছ দিয়ে হলে ভালো হয়, কিন্তু ছেলে মাছ দিয়ে হলে খাবে না, তো অনেকটা লেবু চাই। ঝোল খাবে না কেন, অনেক পাতিলেবু চাই। মধু দিয়েছে, এত সুন্দর পাতিলেবু, যে পাতিলেবুটা এত রস, তো যা দেয় জিনিস ভীষণ সুন্দর। পেঁপে, এই যে পেঁপেটা রান্না করছি, এটা মধুরই গাছের পেঁপে দিয়েছিল, সেই দানা রেখেই আমার এই পেঁপে। এটা পুরো আমার বাড়িতে তৈরি, কোনো সার ছাড়া গাছ হয়েছে, দুর্দান্ত সমস্ত ফসল। দেখো, এটা ঝোল বানানো, খেতে মনে হয় ভালোই হবে। কাঁচা লঙ্কা দেবো, ধনে বাটা, জিরে বাটা, স্লাইড হলুদ দেবো আর নুন দেবো। তোমরা দেখতে থাকো। অল্প নুন দিয়ে দিয়েছি, ধনে, জিরে আর অল্প হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি। আর কিছু দেওয়ার দরকার লাগে না, একটু ঝোল, একটু জিরের প্রকোপটা বেশি থাকে পরিমাণটা। একটু হালকা করে ভেজে একটু জল ঢেলে দেবো। এতে অনেক সময় জাওলা মাছ দিয়ে খায়, তো জাওলা মাছ তো ছেলে খাবে না, আর জাওলা মাছ একটা আঁচড়ে গন্ধ সাথে হয়তো খাবে না, সেই জন্য আমি প্লেন এমনি ঝোল করলাম। দেখো, বাস এটা জাস্ট ফুটে ওঠার ব্যাপার, চাকবাক করে ফুটবে। চিম মেরে নিয়েছি, ব্যাস রেডি। ঝোল দেখতে তো দারুণ হয়েছে, মানে খেতেও ভালো হবে। চলো, তাই তো 3-4 দিন নিরামিষই খায়, তো আজকে হবে মাছ হবে। এটা রুই মাছ, বাজারে গিয়ে নিচ্ছে হাজব্যান্ড। এটা এমনি ঝাল করবো। দেখো, এদিকে মাছ ভাজছি আর ওদিকে ঘন করে মেঘ দিচ্ছে, আর এদিকে বৃষ্টি হচ্ছে, আর এদিকটা আলো হয়ে আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, এটা হচ্ছে ছেলের জন্য। এটা আলু, টমেটো, সব দিয়ে একটুখানি নেড়ে দিলে ও খাওয়া হয়ে যায়, খুব প্রিয় খাবার হয়ে যায়।
টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, এই রসুন, পেঁয়াজ পেস্ট। আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো টমেটো সস, নুন মিষ্টি। ব্যাস, এটাতে জল দিয়ে দিবি। এবার সুন্দর রান্না হয়ে গেল। ছেলের জন্য বানাবো ফিশ কাটলেট, তৈরি করে নিয়েছি। মাছের সাথে যেমন প্রতিদিন দিয়ে দিই একটুখানি আলু সেদ্ধ রেখে দিই, নুন মিষ্টি, নানা রকমের মশলা, পেঁয়াজ, রসুন চটপট হয়ে যায়। যেহেতু ছোটো থেকেই মাছ খায় না, এরকম একটা সাপোর্টের ব্যবস্থা সবসময় আমার রাখা থাকে। ও যে খায় না মাছ তা না, এইভাবে কেটে দিই। যেহেতু আমরা খাই, তাকে সে মাছ খাবে না এটা তো বললে হয় না, মা হয়তো এটা করতে পারি না সবসময় ডিম বা অন্য মাছ। তো চেষ্টা করি আর কি, আমরা যে মাছ খাচ্ছি সেই মাছেরই এরকম করে কখনো কাটলেট, কখনো চপ, কোনো ফ্রাই, সেটাও ভাজাটাও খায় না। এইগুলো করলে তো কোনো কথা বলবে না, সেই জন্য করার চেষ্টা করি। তো কোনো সময় বলেনি যে খারাপ হয়েছে, বলে মা ভালো, খুব ভালো হয়েছে মা। দেওয়া আছে সঙ্গে সঙ্গে এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবং ক্রিসপিও হয়, খেতেও ভালো লাগে। মাঝে মাঝে একটু কিছু কিছু বাদাম দিয়ে দিই, যখন যেটা থাকে। সবসময় যে সব কিছু অ্যাভেলেবেল থাকে তা না, যা থাকে তাই দিয়ে আমি করার চেষ্টা করি। তাহলে করে নিই এটা। আমার মনে হয় খেতে ভালোই হবে। অনেক সময় বলে মা তুমি গিয়ে দোকান থেকে আনিয়ে তো, আমি সেগুলি না আনি, এটা বাইরে নিই। এটা করবো মাছের ঝাল, সমস্ত মাছের তৈরি দিতে। কাটলেটগুলো কেমন হয়েছে দেখতো? এই দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো না। আমি তো মাছ খাও না, দেখো তো করি। সবাই মাছ খাবো, তুমি খাবে না? কেমন হয়েছে দেখো? এই কেমন হয়েছে কাটলেট? এবার আচার নাও, মাই মাছ তৈরি আছে, খাও। বাবা কোথায় চলে গেছে? নেই নেই তো, এনে বার কর, নিজে বার কর। নেই একদম একদম চুরচুর আচার। কত বড় রে তুমি? দেবো খাও, খেয়ে দেখো কেমন। এটা দিয়ে ভাত খাওয়া যাবে। দেখা এরকম করে দেখা, হাতটা ওদিকে উঠছে নি, ভাতেতে আটকে আছে। এটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে।